নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিডিওর শুরুতেই দেখো আমার সঙ্গে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। সেম ঘটনা কিন্তু আগেও একদিন আমার সঙ্গে ঘটেছিল, তাই আজকে একটু ভয়টা কমই পেলাম। জানি না কেন আমার সঙ্গে বারবার এটা হচ্ছে। আমার গ্যাসের চুলোটাই খারাপ হয়ে গেছে, আগুনটা একটু বেশি বের হয় একটা সাইড দিয়ে। এই জন্য আমি চুলোর আঁচটা একটু কমিয়ে রেখে তারপর কিন্তু তেলের উপর যে কোনো কিছু দেই আর কি। কিন্তু আজকে এতটা তাড়াহুড়োর কারণে আমি ভুলে গিয়েছিলাম, তাই আবারও আজকে এই ঘটনাটা সেম ঘটনা আবার আমার সঙ্গে ঘটলো। তো কি আর করব, আমার গ্যাসের চুলোটা পাল্টাতে হবে। ভাবছিলাম যদি আর কিছুদিন যেত খুব ভালো হতো, কারণ বেশি না হলেও আর একটা বছর যদি যেত খুব ভালো হতো। নতুন ঘরে যখন উঠতাম তখন একটা নতুন চুলো কিনতাম। তো দেখি কি হয়, হয়তো সারিয়ে আনতেও পারি। তো দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি বাসি কাজকর্ম কমপ্লিট করে, কারণ বর যাবে কাজে 7টার আগেই কাজে চলে যাবে। 7টার আগে নয়, 7টার দিকেই যায়, একটু 7টা 10-15 মাঝে মধ্যে বেজে যায়। এই জন্য 7টার আগেই কিন্তু আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। সবগুলো পদ আমি রান্না করে পারি না, কিন্তু যেটুকু পারি ও তা দিয়েই খেয়ে কাজে চলে যায়। তাহলে আমাকে কত সকালে ঘুম থেকে উঠতে হয় বলো। ঘুম থেকে উঠেই তো আর ভাত বসাতে পারি না, বাসি কাজকর্ম কিছুটা কমপ্লিট না করে তো আর ভাত বসানো যায় না বলো। তো দেখো এই যে গতকালকে যে কুমড়ো শাক এনেছিল, সেই কুমড়ো শাক তো কেটে রেখেছিলাম। ওই কুমড়ো শাক দিয়েই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দিলাম। ও কিন্তু এটা দিয়ে খেয়েই কাজে চলে গেছে। আর তরকারিটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তরকারিটা একটু ঝোল ঝোল করে নামিয়ে নিলাম, কারণ এতে এক্সট্রা যেটুকু ঝোল আছে সেটুকু আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ডের কিন্তু লাগবে, এই কারণে একটু বেশি রাখা। আমাদের তরকারিতে দেখবে শুকনো শুকনো তরকারিটা খুব কম হয়, বেশি ঝোল ঝোল তরকারি করি। আর এই কড়াইটা কিন্তু আমার শুধু রুটি করার জন্যই ব্যবহার করি। আর যদি কখনো তেলে ভাজা পিঠাইটা করি এই কড়াইতেই করি, তাই এই কড়াইটা এমনই। তো দেখো সবার জন্য রুটি করে নিয়েছি, এখন নিজের জন্য দুটো রুটি আর 1 কাপ চা নিয়ে নিলাম। এখন চা আর রুটি খেয়ে নেব। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে ক্লিক করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর দেখো চা খেয়ে নিয়ে তারপর চলে এসেছি এখন টেবিলটা একটু পরিষ্কার করে নিতে। তোমাদের দাদাভাই খেয়ে গেল, তারপর 2 ছেলে, আমি, মা সবাই এখানে বসেই চা খেলাম। এখন রান্নাঘরটাও গুছিয়ে নেব। রান্নাবান্নার কাজ যখন শেষ হয়ে গেছে, সকাল সকাল রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি ভয় জবাব দিচ্ছি, আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার টিনের ঘরের চাল প্রচুর ঝমঝমিয়ে আওয়াজ হচ্ছে। কি আর করব, অনেকক্ষণ ওয়েট করলাম যে দেখি কমে কিনা তারপর ভয়েসটা দিব, কিন্তু সেটা আর হলো না। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, হয়তো তোমরাও এই বৃষ্টির আওয়াজটা পাচ্ছ। তো দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এই গাছটা বেশি দিন হয়নি, আমি লাগিয়েছি 15 দিনের মতো হয়েছে। আর নতুন কিন্তু একটা পাতাও বের হয়েছে। তো দেখো এই যে টেবিলটা গুছিয়ে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল যদি কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দিনের বেলাতে সারাটা দিন প্রচুর টাইম পাওয়া যায়। এই দেখো নতুন একটা পাতা বের হয়েছে, দারুণ হয়েছে বলো গাছটা। আরও অনেকগুলো গাছ লাগাবো আমি ভেবেছি, প্রচুর আছে মানি প্ল্যান্ট গাছ আমাদের বাড়িতে। আরও অনেক, এই যে একটা এনেছিলাম কিন্তু এটা ততটা ভালো হয়নি। ভেবেছি এটা ফেলে দিয়ে এখানে নতুন আরেকটা গাছ এনে লাগাবো। তো দেখো টেবিলগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল এই যে বললাম না, সকাল সকাল যদি ঘুমানো যায়, সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু সকালের রুটিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দিনের বাকিটা সময় আরামেই কাটানো যায় আর প্রচুর টাইম পাওয়া যায়। তো দেখো এখন গ্যাসের চুলোটাও মুছে নিচ্ছি। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ধাপে ধাপে সব কাজগুলো কমপ্লিট করে নেই, যাতে বাকিটা দিন আমি একটু আরামে কাটাতে পারি। এখন দেখো এই বাসনপত্রগুলো সব কলপাড়ে নিয়ে যাব। 1 গামলা বাসন
এখন মেজে নিয়ে আসবো। আর বাইরে বৃষ্টি পড়ছিল, দেখো এখন একটু কমে গেছে। এই কারণে কিন্তু আমি এতক্ষণ বাসন মাজতে ঘর থেকে বেরোতে পারিনি, তাই ঘরের কাজগুলোই কমপ্লিট করছিলাম। তো চলো দেখো, বাসনপত্রগুলো কিন্তু মাজাটা শেয়ার করলাম না, সব মেজে ধুয়ে নিয়ে এই যে এখানে এনে রাখলাম। এবার চলে যাব আমি ঘরের কাজে, বিছানা গুছাতে। তো বিছানা গুছাতে গিয়ে দেখি আমার জানলা, তারপর মশারির উপরের দিকটাতে প্রচুর ঝুল হয়েছে, মাকড়সার জাল যেটাকে বলে। তো ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নিই। আজকে ছিল বৃহস্পতিবার, আমার একদমই মনে ছিল না, আমি অনেক ঝুল তা ভেঙে ফেলেছি ঘর থেকে। কী আর করবো বলো, একদম মনে ছিল না। তারপর যখন মনে পড়লো যে আজকে তো বৃহস্পতিবার, এটা করা যাবে না, তখন আমি বাদ দিলাম, ভাবলাম থাক কালকেই করব। কিন্তু এই যে খাটের যে ময়লাগুলো, এগুলো তো মোছা যাবে, তাই না? রাস্তার পাশেই ঘর আমার, প্রচুর নোংরা হয়, প্রচুর নোংরা হয়। দেখো এই যে ঝুলগুলো আমি ভাঙছিলাম, তখনই আমার মনে পড়ে গেল যে আজকে তো ভাঙা যাবে না, বৃহস্পতিবার। সংসারে কিছু কিছু নিয়ম আছে, সেগুলো টুকিটাকি নিয়মগুলো কিন্তু আমাদের মেনে চলতে হয়, যাতে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। এই কারণে আমিও তার ব্যতিক্রম নয়। সবাই যেটা করে, যেটা বলে, আমিও সবসময় সেটা মেনে নেওয়ার চেষ্টা করি। কিছু কিছু টুকিটাকি নিয়মগুলো কিন্তু আমি মেনে চলি, কারণ বাচ্চা কাচ্চা, স্বামী, সবাইকে নিয়ে আমাদের সংসার, এগুলো তো মানতেই হবে, তাই না? তো দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর আমার মতো কে কে মাঝে মধ্যে এই বেডশিট উল্টো করে পাতো আমাকে জানিয়ে তো। আমি কিন্তু আজকে বেডশিটটা উল্টো করেই পেতেছি। তো দেখো ইচ্ছা করছিল তাই একটু পেতে দিলাম। বেডশিটটা কালকেই তুলে ফেলবো, যদি বৃষ্টি না হয় তুলে ধুয়ে দেব। তো দেখো খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। ঘরের ভিতর মানে বেডটাই মেইন। বিছানাটা যদি ঠিকঠাক মতো গোছানো থাকে তাহলে ঘরটা বেশ টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। আর আমার ছোট্ট একটা ঘর, দেখো কতটুকু জায়গা খাটের সাইডে। আর মানে এই যে তারটা দেখতে পাচ্ছ, এই একটা মাল্টিপ্লাগ লাগানো আছে এই তারে। এই মাল্টিপ্লাগটা দিয়েই কিন্তু ফ্যান চালানো হয়। একটু দূরে বোর্ড, এই জন্য এই মাল্টিপ্লাগটাই ব্যবহার করা হয়। আর আমার ছেলে মানে চটি জুতো যেগুলো ছিল সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো এখন সব তুলবো, ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছেও নেব। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপর চলে এসেছি দেখো কলপাড়ে। কলপাড়ে যে তোমাদের দাদাভাই স্নান করে কাজে, খাওয়া দাওয়া করে কাজে চলে যায়, জামা কাপড়গুলো সব আমার জন্য রেখে যায়। আমি কখন ফ্রি হব তারপর এই জামা কাপড়গুলো ধোবো। তো দেখো এই যে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি। আর ঘরেও বাড়তি আরও কিছু জামা কাপড় ছিল আমার দুই ছেলের, আমার, সেগুলোও নিয়ে এসেছি। এগুলো একটু সার্ফ দিয়েই ধুতে হবে, ময়লা হয়নি বেশি, তারপরেও একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছ, আমার ভীষণ ভালো লাগে। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও আমাকে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিও। আমারও তো ইচ্ছে করে যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে, আমারও জানতে ইচ্ছে করে। তো দেখো এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এখন চলে এসেছি মেলে দিতে। বেশিক্ষণ মেলতে পারিনি, তারপর আবার বৃষ্টি চলে আসে, কিন্তু জলটা ঝরে গিয়েছিল কাপড় চোপড় থেকে। তারপর ঘরে এনে সব মেলে দিয়েছিলাম, একদম ঘরটা প্যান্ডেল করে রেখেছিলাম জামা কাপড় দিয়ে। কী আর করা আছে, সব ঘরের ভিতর অল্প একটু জায়গা, সেখানেই যা করি করতে হয়। আর নতুন ঘরটার কাজ আপাতত বন্ধ আছে, জানি না কবে আসবে মিস্ত্রিরা। মানে আমাদের সঙ্গে সঙ্গে যাদের ঘর হচ্ছিল তাদের সবার ঘরের কাজ প্রায় কমপ্লিট। আর এখনও আমাদের ছাদটাও ঢালাই হলো না, ভাবলেই খুব বিরক্ত লাগে। মানে মিস্ত্রিরা আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এমনই করছে শুধু। তো দেখো এই যে এখন চলে এসেছে স্নান করে একটু খাওয়া দাওয়া করে নিতে, প্রচুর খিদে পেয়ে গেছে। আর টক রান্না করেছিলাম আর ওই কুমড়ো শাকের তরকারিটা। তারপর দেখো চলে এসেছি একদম বিকেলবেলা। এখন আমি এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে ডাল, তারপর চিনি, এগুলো একটু বয়েমে ঢেলে রাখছি। আর সবজি এনেছে, সেই সবজিগুলো এখন কাটাকুটি করে তারপর রান্নাটাও বসাতে হবে, রাতের রান্না। আমাদের কিন্তু দুবেলাই রান্না করতে হয়, সকালবেলা যেমন তেমন মানে একটা দুটো পদ হলেও হয়ে যায়, কিন্তু রাতের বেলা একটু বেশি লাগে। কারণ তোমাদের দাদাভাই সকালবেলা তেমন একটা খেয়ে যেতে পারে না, 7টার দিকে কি এত সকালে ভাত খাওয়া যায় বলো? কোনো মতে অল্প একটু নাম মাত্র খেয়ে চলে যায়।
আর দুপুরে এসে কোনো দিন খায় কোনো দিন খায় না, এই জন্য রাতে একটু নিরিবিলি বসে শান্তি মতো দুটো খায়। আর এই জন্য কিন্তু মানে রান্নাগুলো একটু বেশি করা লাগে, রান্নাগুলো বলতে মানে আইটেমগুলো আর কি। তো দেখো আজকেও আমি ভাবলাম একটু ছুরি দিয়ে সবজি কাটি, আগের দিন কিন্তু বেশ মজা লেগেছিলো ছুরি দিয়ে সবজি কাটতে। তো দেখো আমি বটি দিয়ে কিন্তু এই যে ঝিঙা আর কি, ঝিঙার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এখন কেটে নিচ্ছি। রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ঝিঙা দিয়ে একটু তরকারি আর মাছের ঝোল। আগের দিন যে মাছটা কেটেছিলাম, তোমরা অনেকেই মাছের ডিম দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেছো। একটা দিদিভাই তো আমাকে এমন একটা কমেন্ট করেছে, আমি একা একা অনেকক্ষণ পর্যন্ত শুধু হেসেছি কমেন্টটা দেখে। তো বন্ধুরা, আমি যে প্রত্যেক দিনের ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি গ্রামে থাকি, গ্রামের কাজকর্মগুলো, গ্রামের বাড়িতে আমি কেমন কাটাই, কি রান্না করি, কি খাই, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো আর বাইরে কোথাও ঘুরতে যাইও না, আর নতুন নতুন কোনো ফার্নিচার বা নতুন নতুন কোনো কিছু কিনিও না। যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো তরকারি পাতিগুলো সব কেটে আমি গুছিয়ে নিয়েছি, মাছ নিয়ে বসে পড়েছি। এখন কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, দুই সাইডে দুটো রান্না করে নেব, তারপর ভাতটাও বসিয়ে দেবো। ভিডিওর লাস্ট পর্যায়ে এসে আমার বন্ধুদের আমি আবারও পুরনো কথাটা মনে করিয়ে দেই। যদি কেউ দেখতে দেখতে আমার ভিডিওটা লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক করে দাও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যাবে, আর তুমি সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।